আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো বয়স সম্পর্কে। বয়স কাকে বলে এবং কত প্রকার। বয়স বয়স হচ্ছে ক্রিয়ার দৃষ্টিভঙ্গি যার মাধ্যমে বোঝা যায় যে কোনো বাক্যের সাবজেক্ট কাজটি করবেন নাকি কাজটি সাবজেক্ট দ্বারা করানো হবে। বয়স দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজটি সক্রিয়ভাবে করে সেই সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণ, আই ইট রাইস। আই হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব, রাইস হলো অবজেক্ট। প্যাসিভ ভয়েস যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজটি করে না বরং অবজেক্টের কাজটি তার দ্বারা করা হয় সেই সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস হয়, যেমন অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট। উদাহরণ, রাইস ইজ ইটেন বাই মি। রাইস হলো অবজেক্ট, ইজ হলো বি ভার্ব, ইটেন হলো ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই হলো প্যাসিভ ভয়েসে বসাতে হয়, মি হলো সাবজেক্ট। সকল প্রকার টেন্সযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। অবজেক্টটি সাবজেক্ট হয়, যেমন আই ইট রাইস, এটা হলো অ্যাক্টিভ। রাইস ইজ ইটেন বাই মি, এটা হবে প্যাসিভ। অ্যাক্টিভে রাইস হলো অবজেক্ট এবং এটা প্যাসিভে হবে সাবজেক্ট। টেন্স ও পার্সন বা সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব বসে। রাইস ইজ ইটেন বাই মি, ইজ হলো অক্সিলারি ভার্ব, ইট হলো প্রেজেন্ট টেন্স, এর জন্য এখানে ইজ বসছে। পার্সন বা সাবজেক্ট হলো রাইস, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এই জায়গায় ইজ বসছে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ বি থ্রি বসে। রাইস ইজ ইটেন বাই মি, অক্সিলারি ভার্বের পর ইটেন বসছে অর্থাৎ বি থ্রি বসছে। বাই বসে, রাইস ইজ ইটেন বাই মি। অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে বাই বসাতে হয়, পাস্ট পার্টিসিপল ফর্মের পর বাই বসাতে হয়। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। আই হলো অ্যাক্টিভের সাবজেক্ট এবং মি হলো এটার অবজেক্টিভ ফর্ম, এটা বসে প্যাসিভ ভয়েস করতে হলে। টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভে প্রেজেন্ট ইনডিফিনিট সিম্পল ফর্ম থাকলে প্যাসিভে হবে এম ইজ আর প্লাস বি থ্রি। অ্যাক্টিভে হবে আই ইট রাইস, প্যাসিভে হবে রাইস ইজ ইটেন বাই মি। অ্যাক্টিভের অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম বসবে প্যাসিভে রাইস, তারপর বসবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হবে ইজ, কারণ রাইস হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তারপর বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল, ইট হলো এখানে ভার্ব, এর জন্য পাস্ট পার্টিসিপল হবে ইটেন। তারপর বসবে বাই, প্যাসিভ করতে হলে বাই বসাতে হয়। তারপর বসবে সাবজেক্টির অবজেক্টিভ ফর্ম। আই হলো অ্যাক্টিভে সাবজেক্ট এবং এটা হবে মি প্যাসিভ ভয়েসে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভে ওয়াজ ওয়ার প্লাস আইএনজি থাকলে প্যাসিভে হবে ওয়াজ ওয়ার প্লাস বিং প্লাস বি থ্রি। আই ওয়াজ ইটিং রাইস, প্যাসিভে হবে রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে প্যাসিভে হবে এম ইজ আর প্লাস বিং প্লাস বি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল। অ্যাক্টিভে আই এম ইটিং রাইস, প্যাসিভে হবে রাইস ইজ বিং ইটেন বাই মি। পাস্ট পারফেক্ট অ্যাক্টিভে হ্যাড প্লাস বি থ্রি থাকলে প্যাসিভে হবে হ্যাড বিন প্লাস বি থ্রি। অ্যাক্টিভে আই হ্যাড ইটেন রাইস, প্যাসিভে হবে রাইস হ্যাড বিন ইটেন বাই মি। প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভে হ্যাভ বা হ্যাজ প্লাস বি থ্রি থাকলে প্যাসিভে হবে হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস বি থ্রি। আই হ্যাভ ইটেন রাইস অ্যাক্টিভে হবে, প্যাসিভে হবে রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। ফিউচার ইনডিফিনিট অ্যাক্টিভে শ্যাল বা উইল প্লাস ভার্বের সিম্পল ফর্ম থাকলে প্যাসিভে হবে শ্যাল বা উইল প্লাস বি থ্রি। অ্যাক্টিভে আই শ্যাল ইট রাইস, প্যাসিভে হবে রাইস উইল বি ইটেন বাই মি। পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভে পাস্ট ইনডিফিনিট সিম্পল ফর্ম থাকলে প্যাসিভে হবে ওয়াজ বা ওয়ার প্লাস বি থ্রি। অ্যাক্টিভে আই এট রাইস, প্যাসিভে হবে রাইস ওয়াজ ইটেন বাই মি। ফিউচার কন্টিনিউয়াস অ্যাক্টিভে শ্যাল বা উইল বি প্লাস আইএনজি থাকলে প্যাসিভে হবে শ্যাল বা উইল প্লাস বি প্লাস বিং প্লাস বি থ্রি। অ্যাক্টিভে আই শ্যাল বি ইটিং রাইস, প্যাসিভে হবে রাইস উইল বি বিং ইটিন বাই মি।
ফিউচার পারফেক্ট অ্যাক্টিভে শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস বি থ্রি থাকলে প্যাসিভে হবে শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস বি থ্রি। অ্যাক্টিভে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, প্যাসিভে হবে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। রুলস নাম্বার 2, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, ডিউ টু, ওয়িং টু, নোয়িং টু, লাইক টু, প্রিফার টু, ফরওয়ার্ড টু, ইজ টু, এম টু, আর টু যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার সময় এদের পরে বি ভার্ব বসে এবং তারপরেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। অবজেক্টটির সাবজেক্ট হয়, প্রদত্ত ভার্বটি বসে, অর্থাৎ শ্যাল, শুড, উইল, উড এই ভার্বগুলো বসে, তারপর বি ভার্ব বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, বাই বসে, সাবজেক্টটির অবজেক্ট ফর্ম বসে। অ্যাক্টিভ দে আর গোয়িং টু ওপেন এ ব্যাংক, প্যাসিভে হবে এ ব্যাংক ইজ গোয়িং টু বি ওপেন বাই দেম। অ্যাক্টিভ উই অট টু বি ওবে আওয়ার প্যারেন্টস, প্যাসিভ আওয়ার প্যারেন্টস অট টু বি ওবেড বাই আস। অবজেক্টটির সাবজেক্টিভ ফর্ম বসে, এ ব্যাংক হলো অবজেক্ট এবং প্যাসিভে এটা হবে সাবজেক্ট, তারপর প্রদত্ত ভার্ব শ্যাল শুডগুলা এখানে হলো আর গোয়িং টু, আর গোয়িং টু না বসে ইজ গোয়িং টু বসে, কারণ এ ব্যাংক হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপর বি ভার্ব বসে, বি ভার্ব বসছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তারপর ওপেন হলো এখানে মূল ভার্ব, এর জন্য এটার পাস্ট পার্টিসিপল ফর্ম ওপেন বসছে, তারপর বাই বসে এবং তারপর সাবজেক্টটির অবজেক্ট হয়, অর্থাৎ অ্যাক্টিভে থাকা দে এখানে দেম হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, শুধুমাত্র মূল ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম। প্রথমে লেট বসে, অবজেক্টটির সাবজেক্টিভ ফর্ম বসে, তারপর বি বসে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, অর্থাৎ মূল ভার্বের। যেমন অ্যাক্টিভ শাট দ্য ডোর, প্যাসিভে হবে লেট দ্য ডোর বি শাট। প্রথমে লেট বসছে, তারপর বসছে এই অবজেক্টটির সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ দ্য ডোর হলো এখানে অবজেক্ট অ্যাক্টিভে এবং এটা প্যাসিভে হবে সাবজেক্ট, তারপর বি বসবে, তারপর যে মূল ভার্বটা থাকবে ওইটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, শার্টের পাস্ট পার্টিসিপল ফর্ম শার্টই হয়। ডো নোট দিয়ে সেন্টেন্স শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। প্রথমে লেট নট বসে, অবজেক্টটির সাবজেক্টিভ ফর্ম বসে, তারপর বি ভার্ব বসে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। অ্যাক্টিভ ডো নট হেট দ্য পুর, প্যাসিভে হবে লেট নট দ্য পুর বি হেটেড। প্রথমে লেট নট বসছে ডো নট থাকার কারণে, তারপর দ্য পুর বসছে, এটা হলো অবজেক্ট অ্যাক্টিভে, এর জন্য এটা সাবজেক্টিভ ফর্ম বসছে, তারপর বি বসবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, হেট হলো মূল ভার্ব, এর জন্য এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হেটেড। লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, অর্থাৎ মি, আজ, ইউ, দেম, হিম, হার ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম। প্রথমে লেট বসে, তারপর অবজেক্টটির সাবজেক্টিভ ফর্ম বসে, তারপর বি বসে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তারপর বাই বসে, প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্টটি বসে। অ্যাক্টিভ অ্যাক্টিভ লেট দ্য গার্ল সিং এ সং, প্যাসিভে হবে লেট এ সং বি বাই। অ্যাক্টিভ লেট দ্য গার্ল সিং এ সং, প্যাসিভে হবে লেট এ সং বি সাং। অ্যাক্টিভ লেট দ্য গার্ল সিং এ সং, প্যাসিভে হবে লেট এ সং বি সাং বাই দ্য গার্ল। প্রথমে লেট বসছে, তারপর অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম এ সং বসছে, তারপর বি বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ সিংয়ের সাং হবে, প্লাস বাই বসবে, প্লাস দ্য গার্ল অর্থাৎ সাবজেক্টটির অবজেক্ট হবে। নেভারযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। প্রথমে লেট নট বসে, অবজেক্টটির সাবজেক্টিভ ফর্ম হয়, ইবার বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। অ্যাক্টিভ
নেভার টেল এ লাই। পেসিভে হবে লেট নট এ লাই এভার বি টোল্ড। প্রথমে লেট নট বসছে নেভারের পরিবর্তে, তারপর বসবে অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম অর্থাৎ এ লাই, তারপর এভার বি বসছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ টেলের টোল্ড বসছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হয়। তারপর রূপান্তরিত অ্যাসারেটিভ সেন্টেন্সটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হবে। এবার রূপান্তরিত সেন্টেন্সটির প্যাসিভ ভয়েস এর বি ভার্ব টিকে প্রথমে বসাতে হয়, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। যেমন অ্যাক্টিভে হ্যাভ ইউ ইটেন রাইস, এটার অ্যাসারেটিভ হলো ইউ হ্যাভ ইটেন রাইস। এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম হলো রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ। প্রদত্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় হ্যাজ প্রথমে বসাতে হয়। যেমন প্যাসিভ হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। কিছু ঠিক থাকবে, শুধুমাত্র হ্যাজটা আগে চলে আসবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। হো যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করার নিয়ম। প্রথমে হো এর পরিবর্তে বাই হোম বসে, তারপর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্ব বসে, অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম বসে। অনেক সময় টেন্স অনুযায়ী সাবজেক্টের পরে বি বা বিং বা বিন বসাতে হয়। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। অ্যাক্টিভ হু ইজ কলিং মি। প্যাসিভে হবে বাই হোম এম আই বিং কল্ড, তারপর প্রশ্নবোধক চিহ্ন। প্রথমে হোর পরিবর্তে বাই হোম বসছে, তারপর অক্সিলারি ভার্ব এম বসছে, তারপর সাবজেক্ট বসাতে হয়। অ্যাসারেটিভ করলে যে সাবজেক্টটা হবে এখানে ওই সাবজেক্টটা বসবে, তারপর সাবজেক্ট অনুযায়ী বি বিং বা বিন বসবে, এখানে আয়ের সাথে বিং বসছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল কল্ড বসছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। হোম যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। হোমের পরিবর্তে হু বসে, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্ব বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, প্লাস বাই বসে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে, প্রশ্নবোধক চিহ্ন বসবে। অ্যাক্টিভ হোম ইজ হি টিচিং ইংলিশ। প্যাসিভে হবে হু ইজ বিং টট ইংলিশ বাই হিম। হোমের পরিবর্তে হু বসছে, তারপর অক্সিলারি ভার্ব প্লাস বিং বসছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, টিচিংয়ের ভার্বের পাস্ট পার্টিসিপল হবে টট, ভার্বের পাস্ট পার্টিসিপলের পর বাকি অংশ বসে অর্থাৎ ইংলিশ বসবে, তারপর বাই বসবে, বাইয়ের পর সাবজেক্টিভের অবজেক্টিভ ফর্ম বসে। এই হলো অ্যাক্টিভের সাবজেক্টিভ ফর্ম। এবং প্যাসিভে হবে ডু, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, ডিউ টু, ওয়িং টু, নোয়িং টু, লাইক টু, প্রিফার টু, ফরওয়ার্ড টু, ইজ টু, এম টু, আর টু যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার সময় এদের পরে বি ভার্ব বসে এবং তারপরেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। অবজেক্টিভ সাবজেক্ট হয়, প্রদত্ত ভার্বটি বসে অর্থাৎ শ্যাল, শুড, উইল, উড এই ভার্বগুলো বসে, তারপর বি ভার্ব বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, বাই বসে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে। অ্যাক্টিভ দে আর গোয়িং টু ওপেন এ ব্যাংক। প্যাসিভে হবে এ ব্যাংক ইজ গোয়িং টু বি ওপেন বাই দেম। অ্যাক্টিভ উই অট টু বি ওবে আওয়ার প্যারেন্টস। প্যাসিভ আওয়ার প্যারেন্টস অট টু বি ওবেড বাই আস। অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম বসে, এ ব্যাংক হলো অবজেক্ট এবং প্যাসিভে এটা হবে সাবজেক্ট, তারপর প্রদত্ত ভার্ব শ্যাল শুডগুলা এখানে হলো আর গোয়িং টু, আর গোয়িং টু না বসে ইজ গোয়িং টু বসে, কারণ এ ব্যাংক হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপর বি ভার্ব বসে, বি ভার্ব বসছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তারপর ওপেন হলো এখানে মূল ভার্ব, এর জন্য এটার পাস্ট পার্টিসিপল ফর্ম ওপেন বসছে, তারপর বাই বসে এবং তারপর
সাবজেক্টের অবজেক্ট হয়, অর্থাৎ অ্যাক্টিভে থাকা দে এখানে দেম হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। শুধুমাত্র মূল ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম। প্রথমে লেট বসে, অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম বসে, তারপর বি বসে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে অর্থাৎ মূল ভার্বের। যেমন অ্যাক্টিভ শাট দ্য ডোর, প্যাসিভে হবে লেট দ্য ডোর বি শাট। প্রথমে লেট বসছে, তারপর বসছে এই অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম অর্থাৎ দ্য ডোর হলো এখানে অবজেক্ট অ্যাক্টিভে এবং এটা প্যাসিভে হবে সাবজেক্ট। তারপর বি বসবে, তারপর যে মূল ভার্বটা থাকবে ওইটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। শার্টের পাস্ট পার্টিসিপল ফর্ম শার্টই হয়। ডো নোট দিয়ে সেন্টেন্স শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। প্রথমে লেট নোট বসে, অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম বসে, তারপর বি ভার্ব বসে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। অ্যাক্টিভ ডো নট হেট দ্য পুর, প্যাসিভে হবে লেট নট দ্য পুর বি হেটেড। প্রথমে লেট নোট বসছে ডো নোট থাকার কারণে, তারপর দ্য পুর বসছে, এটা হলো অবজেক্ট অ্যাক্টিভে, এর জন্য এটা সাবজেক্টিভ ফর্ম বসছে। তারপর বি বসবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হেট, হেট হলো মূল ভার্ব, এর জন্য এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হেটেড। লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট অর্থাৎ মি, আজ, ইউ, দেম, হিম, হার ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম। প্রথমে লেট বসে, তারপর অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম বসে, তারপর বি বসে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তারপর বাই বসে, প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্টটি বসে। অ্যাক্টিভ লেট দ্য গার্ল সিং এ সং, প্যাসিভে হবে লেট এ সং বি সাং বাই দ্য গার্ল। প্রথমে লেট বসছে, তারপর অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম এ সং বসছে, তারপর বি বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ সিং এর সাং হবে, প্লাস বাই বসবে, প্লাস দ্য গার্ল অর্থাৎ সাবজেক্টির অবজেক্ট হবে। নেভারযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। প্রথমে লেট নোট বসে, অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম হয়, ইবার বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। অ্যাক্টিভ নেভার টেল এ লাই, প্যাসিভে হবে লেট নট এ লাই এভার বি টোল্ড। প্রথমে লেট নোট বসছে নেভারের পরিবর্তে, তারপর বসবে অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম অর্থাৎ এ লাই, তারপর এভার বি বসছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ টেলের টোল্ড বসছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হয়, তারপর রূপান্তরিত অ্যাসারেটিভ সেন্টেন্সটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হবে। এবার রূপান্তরিত সেন্টেন্সটির প্যাসিভ ভয়েসের বি ভার্বটিকে প্রথমে বসাতে হয়, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। যেমন অ্যাক্টিভে হ্যাভ ইউ ইটেন রাইস, এটার অ্যাসারেটিভ হলো ইউ হ্যাভ ইটেন রাইস। এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম হলো রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ। প্রদত্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় হ্যাজ প্রথমে বসাতে হয়। যেমন প্যাসিভ হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ, সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র হ্যাজটা আগে চলে আসবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। হো-যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করার নিয়ম। প্রথমে হু এর পরিবর্তে বাই হোম বসে, তারপর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্ব বসে, অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম বসে। অনেক সময় টেন্স অনুযায়ী সাবজেক্টের পরে বি বা বিং বা বিন বসাতে হয়। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। অ্যাক্টিভ হু ইজ কলিং মি, প্যাসিভে হবে বাই হোম এম আই বিং কল্ড, তারপর প্রশ্নবোধক চিহ্ন। প্রথমে হোর পরিবর্তে বাই হোম বসছে, তারপর অক্সিলারি ভার্ব এম বসছে,
তারপর সাবজেক্ট বসাতে হয়। অ্যাসারেটিভ করলে যে সাবজেক্টটা হবে এখানে ওই সাবজেক্টটা বসবে। তারপর সাবজেক্ট অনুযায়ী বিইং বা বিন বসবে। এখানে আয়ের সাথে বিইং বসছে। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল কল্ড বসছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। হোমযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। হোমের পরিবর্তে হু বসে। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্ব বসে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। প্লাস বাই বসে। সাবজেক্টটির অবজেক্টিভ ফর্ম হবে। প্রশ্নবোধক চিহ্ন বসবে। অ্যাক্টিভ হোম ইজ হি টিচিং ইংলিশ। প্যাসিভে হবে হু ইজ বিং টট ইংলিশ বাই হিম। হোমের পরিবর্তে হু বসছে, তারপর অক্সিলারি ভার্ব প্লাস বিং বসছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। টিচিংয়ের ভার্বের পাস্ট পার্টিসিপল হবে টট। ভার্বের পাস্ট পার্টিসিপলের পর বাকি অংশ বসে অর্থাৎ ইংলিশ বসবে। তারপর বাই বসবে। বাইয়ের পর সাবজেক্টিভের অবজেক্টিভ ফর্ম বসে। ই হলো অ্যাক্টিভের সাবজেক্টিভ ফর্ম এবং প্যাসিভে হবে অবজেক্টিভ হবে হিম। তারপর প্রশ্নবোধক চিহ্ন বসবে। হোয়াট ইন্টারোগেটিভ যুক্ত সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে করার নিয়ম। হোয়াট প্রথমে বসে। টেন্সের অক্সিলারি ভার্ব বা বি ভার্ব হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। বাই বসে। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। অ্যাক্টিভ হোয়াট হ্যাজ হি ডান। প্যাসিভে হবে হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম। প্রথমে হোয়াট বসছে, তারপর হ্যাজ থাকার কারণে হ্যাজ বিন বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ডান বসবে, তারপর বাই বসে, তারপর সাবজেক্টিভের অবজেক্টিভ ফর্ম বসে অর্থাৎ অ্যাক্টিভের সাবজেক্ট হলো হি এবং এটার অবজেক্টিভ ফর্ম হবে হিম। তারপর শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। রিফ্লেক্সিভ অবজেক্টযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি অপরিবর্তিত অবস্থায় প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে প্রথমে বসে। টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব অর্থাৎ বি ভার্ব বসে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। বাই হবে। রিফ্লেক্সিভ অবজেক্টটি হবে অ্যাক্টিভ হি কিল্ড হিমসেলফ। প্যাসিভে হবে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিল্ডের কিল্ডই হবে। তারপর বসবে বাই। বাইয়ের পর বসবে রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট হবে হিমসেলফ। এখানেও হিমসেলফ হবে। ফ্যাক্টিটিভ অবজেক্টযুক্ত সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। প্রোনোমিনাল অবজেক্টই সাবজেক্ট হবে। টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে অর্থাৎ বি ভার্ব বসবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ফ্যাক্টিটিভ অবজেক্টিভ বসে প্লাস বাই বসে। সাবজেক্টটির অবজেক্টিভ ফর্ম হবে অ্যাক্টিভ উই মেড হিম ক্যাপ্টেন। প্যাসিভে হবে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। প্রথমে প্রোনোমিনাল অবজেক্টটি সাবজেক্ট হয়। প্রোনোমিনাল অবজেক্টটি হলো হিম অ্যাক্টিভে এবং এটা হবে প্যাসিভে সাবজেক্ট হি। তারপর বসবে অক্সিলারি ভার্ব। ভার্বটা পাস্টে আছে এর জন্য ওয়াজ বসবে। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড। তারপর বসবে বাকি অংশ। তারপর বসবে প্রোনোমিনাল অবজেক্টের পরের অংশ অর্থাৎ ক্যাপ্টেন। তারপর বসবে বাই। তারপর বসবে সাবজেক্টটির অবজেক্টিভ ফর্ম। অ্যাক্টিভে আছে সাবজেক্ট উই এবং এটা হবে প্যাসিভে আস। অনেক ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করার সময় বাই ছাড়া অন্য প্রিপোজিশন যেমন টু, অল, অন, উইথ, অ্যাট ইত্যাদি ব্যবহৃত হয়। যেমন অ্যাক্টিভ হিজ বিহেভিয়ার সারপ্রাইজ মি। প্যাসিভে হবে আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার। এইখানে বাইয়ের পরিবর্তে অ্যাট বসছে অথবা অলও বসাতে পারি, অনও হবে, উইথ হবে, অ্যাট হবে। অন্য যে কোনো প্রিপোজিশনও বাইয়ের পরিবর্তে ব্যবহার হতে পারে প্যাসিভ ভয়েসে।